সকালবেলা ঘুম থেকে উঠে বারান্দায় এসে দেখি রাস্তা দিয়ে ভ্যানে করে অনেক গাছগুলো নিয়ে যাচ্ছে। তো আমি নিচে গেলাম, নিচে যেয়ে দেখি ফুল গাছ তো আছে, অনেক ফুল গাছের সাথে এই যে অনেক সুন্দর বেগুন গাছ অনেকগুলো আছে। আর বেগুন গাছগুলো কিন্তু অনেক দেখতে অনেক সুন্দর, আর অলরেডি এতে সবজি ধরেও আছে, বেগুন ধরে আছে, ফুল ধরে আছে। তো ভাবলাম তাহলে বেগুন গাছগুলোই নেওয়া যাক, যেহেতু আমার বারান্দাটা এমনিতেও অনেক খালি হয়ে আছে। আগে অনেক ফুল গাছ ছিল, অনেক টব ছিল, এখন টব আর ফুল গাছ সবগুলোই বারান্দা থেকে সরিয়ে দেওয়া হয়েছে, যেহেতু গাছগুলো মরে গেছে। আমার বারান্দায় অনেক ধরনের ফুল গাছ ছিল, ফুল গাছগুলো সব মরে গেছে। আর এই বেগুন গাছগুলো কিন্তু দেখেন কত সুন্দর সবজি ধরে আছে। তো ভাবলাম তাহলে বেগুন গাছগুলোই, যেহেতু আমার বারান্দায় খালি টব আছে, মাটিও আছে, তো এই গাছগুলো নিয়ে যাব। গাছগুলো কিন্তু আসলে দেখতে অসম্ভব সুন্দর লাগতেছে। আর এই টবগুলোতে কিন্তু আমি আলু গাছ লাগিয়েছিলাম, সুন্দর আলু গাছগুলো হয়েছে, কিন্তু খারাপ লাগতেছে আলু গাছগুলো উঠিয়ে কিন্তু আমাকে বেগুন গাছ লাগাতে হবে। এই যে দেখেন কত সুন্দরভাবে আলু গাছগুলো হয়েছে। এত সুন্দরভাবে যে আলু গাছগুলো হবে সেটা কিন্তু আমি জানতাম না, কিন্তু এখন আসলে খারাপ লাগতেছে যে আমার আলু গাছগুলোকে কি করব। আর এখানে টব খালি আছে, এই যে টব খালি হয়ে আছে, সবগুলো গাছ আমার ফুল গাছ মরে গেছে। আগে অনেক ফুল গাছ ছিল বারান্দাতে, এখন পুরো বারান্দা জুড়েই ফাঁকা হয়ে গেছে। তো সেজন্য ভাবলাম যে তাহলে আর এই গাছগুলো নিয়ে আসি, নিয়ে লাগিয়ে দেব। টবগুলো যেহেতু খালি আছে, আর এই গাছগুলো অনেক সুন্দর ফুল ধরছে, এই যে। আর সবজিও কিন্তু ধরা আছে, সবজিগুলো দেখে অনেক ভালো লাগছে। আর মামিয়ে মিলে চলে আসলাম এখন নিচে একটু সবজি কেনার জন্য। এই যে দেখেন আমার মেয়েও সকালবেলা আমার সাথে সবজি কেনার জন্য চলে আসলো নিচে। তো মামিয়ে মিলে সবজি নেব এখন। সবজিগুলো দেখে অনেক টাটকা মনে হচ্ছে, যেহেতু সকালবেলা সবজিগুলো সবসময় টাটকা থাকে। এখানে আমি একটু ভর্তা বানাবো, আর ভর্তা পছন্দ করে না এমন লোক খুব কমই আছে। তো সবগুলোই ভর্তার আইটেম কিন্তু আমি রেডি করে ফেলেছি। এই যে দেখেন সিম, কাঁচামরিচ, আর হলো গিয়ে এখানে পেঁয়াজ আর মরিচ এখানে রাখা হয়েছে। তো এখন এক এক করে ভর্তাগুলো বানাবো, যেহেতু আমি 3 আইটেমের ভর্তা বানাবো। এই যে দেখেন সবগুলো এখানে রেডি। তো আমি কিন্তু আবার এর মধ্যে টমেটোর চাটনি করে ফেলছি। এই যে দেখেন বেগুন আর টমেটো দিয়ে খুব সুন্দর কালার একটা চলে আসছে। এখানে ডিম আলু ভাজা আছে, এগুলো দিয়েও ভর্তা বানানো হবে। অসম্ভব কালার চলে আসছে, তো দেখা যাক ভর্তা বানানো হোক, আপনারাও থাকেন। এই যে আমি সিমগুলো এখন বেটে নেব। সিমগুলা কিন্তু আমি টেলে নিয়েছিলাম, সেজন্য আমার তেমন একটা কষ্ট হয় নাই। ভর্তা বানাতে কিন্তু আসলে অনেক কষ্ট হয়ে যায়। এখানে আলু আর ডিম ভাজাটা দিয়ে দিলাম। আর যেটা বলতেছিলাম, সিম যখন কোনো সবজি টালা হয়ে যায় তখন কিন্তু মানে বেশি বাড়তে সমস্যা হয় না। তো ভর্তা বানাতে তেমন কষ্ট হচ্ছে না, যেহেতু আমি এগুলাকে ভালোভাবে সিদ্ধ করে টেলে নিয়েছি। এক এক করে আমি সব কিছুই দিয়ে দিলাম পাটাতে। পাটাতে ভর্তা বানানোটা আসলে একটু টাফই হয়ে যায়। তো যারা ভর্তা লাভার, ভর্তা পছন্দ করেন, তারা যত কষ্টই হোক না কেন, কষ্ট করেও কিন্তু খেতে ইচ্ছে হয়। এই যে দেখেন আমার ভর্তা রেডি হয়ে গেছে। লবণটা দেখি একটু কীরকম ঠিকঠাক আছে কি না, তারপর আমি সরিষা তেল দিয়ে দেবো এতে। সব কিছুই পারফেক্ট মতো হয়েছে। তো এখন আমি সরিষার তেল একটু দিয়ে দেবো, অ্যাড করে দেবো। সরিষার তেলটা দিলে কিন্তু অসাধারণ টেস্ট এতে চলে আসে। আপনারা চাইলেও এভাবে বাসায় বানাতে পারেন। আর আরেকটা কথা, যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন আমার অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটাকে, আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এখানে পেঁয়াজগুলো আমি একটু ভেজে নেব। পেঁয়াজটাকে আমি ভেস্তা ভাজা করব, ভেস্তা করে তারপর আমি ভর্তাতে অ্যাড করে দেব। এখানে দেখেন আমাদের ছেলে মেয়েরা কি সুন্দর খেলা করতেছে, ওদের খেলা দেখে কিন্তু আমাদের অনেক ভালো লাগতেছে। বাচ্চারা এখানে স্লিপারে স্লিপ খাচ্ছে, আর আমরা মারা মিলে বসে বসে দেখতেছি আর হাসতেছি ওদের স্লিপার খাওয়া দেখে। কারণ ওরা কিন্তু বাচ্চা তো বাচ্চাই এরকমভাবে স্লিপার খায়, একজন আরেকজনের উপরে যেয়ে পড়তেছে। তো এভাবে পড়াটা এক ধরনের রিস্ক, কিন্তু তারপরেও কিছু করার নেই। ওরা বাচ্চা মানুষ, কথা শুনে না, একটু খেলাধুলা তো করবেই। আর যেখানে বাচ্চা সেখানে হাসি খুশি, আর হলো যে কান্নাকাটি, ওরাও কিন্তু ব্যথা পাচ্ছে, কান্না করছে, কিছু করার নেই, আমাদের কথা শুনতেছে না। কিন্তু আমরা সবাই একটু ভয়ে আছি যে কখন না কোন বাচ্চা ব্যথা পায়। বন্ধুরা, তোমরা যখন এভাবে স্লিপারে স্লিপ খাবে কিন্তু খুব সাবধান যাতে ব্যথা না পাও, কারণ
এভাবে যদি একজন আরেকজনের সাথে সাথে পড়ে যাও আর ধাক্কাধাক্কি করো তাহলে কিন্তু ব্যথা পাওয়ার সম্ভাবনা, হাত পায়ে ব্যথা পাওয়ার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে কিন্তু খুবই সাবধান। আর এখানে কিন্তু একভাবে ওনার বাচ্চাকে, ছোট যেহেতু, বাচ্চাকে ধরে ধরে স্লিপার খাওয়াচ্ছে, কিন্তু বাচ্চা কিন্তু কোনো বাধাই শুনে না, মানে যতই ওকে আটকানো হয় ততই ওর দুষ্টুমি আরও বেড়ে যায়। কিন্তু আমরা কিন্তু ওদের আনন্দ দেখে আমরা অনেক মজা এনজয় করতেছি, খুব ভালো লাগতেছে। আচ্ছা, এই যে সাবধানে, এই যে দেখেন যেটা বলছিলাম।